রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, ওহির পথ প্রশ্নের উত্তর থেকে জানতে চেয়েছেন, সম্ভবত নামটি মুখলিসুর রহমান। জানতে চেয়েছেন যে মা বাবার পিতার পায়ে সালাম করা এটা শরিয়া সম্মত কিনা, কতদূর কি জানাবেন শরিয়তের আলোকে? জি, এটা হচ্ছে আপনার হিন্দুদের প্রথা, এটা ইসলামের প্রথা না। তারা এটা করে, পায়ে সালাম দেওয়া মানে এটা সিজদা করে, এটা সালাম করে না। হিন্দুরা পায়ে সালাম করে না, এটা সিজদা করে। তারা দেবতাকে সিজদা করে, মা বাপকে দেবতা মনে করে, গরুকে দেবতা মনে করে, মূর্তিকে দেবতা করে, বড় গাছপালে দেবতা মনে করে। ওরা যাকে যখন দেখে যে এটা শক্তিশালী, তখন তাকে তারা দেবতা মনে করে সিজদায় পড়ে যায়। এটা হচ্ছে মা বাপের পায়ে সিজদায় সরাসরি পড়ে না, এটা হাত দেওয়ার মাধ্যমে মাথা নত করে সিজদা করে। এই বিশ্বাসে, এই এতেকাদে, এই ধারণায় যারা মা বাপের পায়ে সালাম দেয় তারা মুশরিক হয়ে যায়, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করেছে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ঠিকানা, তাদের জন্য কোনো সহযোগী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং এটা হচ্ছে সালাম, একটা সিজদা। এটা হচ্ছে আপনার হিন্দুদের প্রথায়, এদের কাফের মুশরিকদের থেকে এসেছে। এই বেকুব মুসলমানেরা এটাকে দখল করে নিয়েছে, নাউজুবিল্লাহ। অবুঝ মুসলমান কোরআন সুন্নাহ কি গবেষণা করে না, কোরআন সুন্নাহ পড়ে না, আর কোরআন সুন্নাহ সঠিকভাবে পালন করা শেখার চেষ্টাও করে না। যার কারণে হিন্দুদেরকে তারা ফলো করে, হিন্দুদের কৃষ্টি কালচারকে তারা দখল করে ফেলেছে। আজকে ইন্ডিয়ার ফিল্ম এবং ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখতে দেখতে মানুষ নিজের ঐতিহ্যকে হারিয়ে ফেলছে। মানুষ নিজের ঐতিহ্য এবং নিজের কর্তৃত্ব যেটা, সেটা নষ্ট করে ফেলছে, হিন্দুদের উপরে প্রভাবিত হয়ে যাচ্ছে এরা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন, মুসলমানদেরকে এই সমস্ত টিভি চ্যানেল থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে কোরআন সুন্নাহর দিকে আসার তৌফিক দান করুন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখানে আরেকটু কথা বলে দিই। হ্যাঁ, যদি এমন এতে কাঁধে না করে, যদি মনে করে এটা সম্মানের জন্য করছি, তাহলে বলবো এটা কুপ্রথা এবং কুসংস্কার, এবং একটা জঘন্যতম একটা কুসংস্কার, হিন্দুদের সংস্কার এটা, কৃষ্টি কালচার। সুতরাং এই হিন্দুদের কৃষ্টি কালচার, কাফের মুশরিকদের কৃষ্টি কালচার বর্জন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার খালিফুল মুশরিকিনদের তোমরা বিরোধিতা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির সঙ্গে সম্পর্ক রাখে, সাদৃশ্য রাখে, তারা সেই জাতিতে দলভুক্ত। সুতরাং এটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের এটা প্রথা, হিন্দুদের এই কৃষ্টি কালচার যারা করে যাবে তাদের তাদের দলভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে বিরত থাকা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।